করতে হবে স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে কথা নিড প্রয়োজনীয় আসছে যে Did my schooling at Holodia High School in our village. So I'm Shanur Rahman and I'll be your examiner for this IELTS. বেশি ইজি হবে, আপনি কারণ আমাকে জাস্ট প্রশ্নগুলো একটা আমার প্রশ্ন বলেন, আমি ওইটার প্রিপারেশন সিস্টেমটা একটা বলে দিই তাহলে আপনি। হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে প্রথম আপনার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমরা আইএলটিএস নিয়ে একদম টোটাল একটা কোর্স আপলোড করে দিব। এই চ্যানেলে আপলোড করা হবে একদম টোটাল 4টা মডিউলের উপরে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা ভালো ব্যান্ড স্কোর পেতে পারেন। এবং আজকের ভিডিওটা আমরা শুরু করছি প্রথমটা স্পিকিং দিয়ে, আইএলটিএস স্পিকিং দিয়ে। দেখেন এই 4টা স্টেপ ফলো করে আমরা আইএলটিএস স্পিকিং এ আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট আছে আমরা সেটা অ্যাচিভ করতে পারি। তো এই স্টেপ গুলো কি কি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, চলুন। সো স্টেপের প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে আমাদের টপিকস এন্ড আইডিয়াসটা বুঝতে হবে, যে একটা টপিক আসলে কেমন হয়, আমাদের যে প্রশ্নটা হবে প্রশ্নটা কেমন হবে। প্রথমত আমাদের 3টা পার্টে আমাদের প্রশ্ন আসবে। পার্ট ওয়ান ইজ অল অ্যাবাউট ইউ, সব সময় আপনাকে নিয়েই প্রশ্ন করবে। দেখেন এখানে ইয়োর, ইউ, ইউ, এটাও ইউ, তারপরে ইউ, তারপরে ইউ, সব জায়গাতে এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন আপনার জানা লাগবে না। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, কোথায় পড়ালেখা করতেন, অনেক সময় মজা করে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের আসার সময় কোনো ট্রাফিক জ্যাম ফেস করেছেন কিনা, দেন আজকে আবহাওয়াটা কেমন ছিল, যে কোনো প্রশ্ন করতে পারে। বাট ইট উইল বি অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কেই সবসময় প্রশ্ন করবে। সো পার্ট ওয়ানে আপনারা যেটা করবেন এরকম প্রশ্ন আইডেন্টিফাই করে নেবেন। আমি প্রশ্ন কিভাবে আইডেন্টিফাই করে দিবেন 3টা পার্ট দেখানোর পরে বলছি, হ্যাঁ। এটা পার্ট টু গেল, অল অ্যাবাউট ইউ। দেন পার্ট টু তে আপনাকে এরকম একটা কার্ড দিবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এতটুকু লেখা থাকবে, যা যা দেখতে পাচ্ছেন এরকম টাইপেরই লেখা থাকবে, একটা প্রশ্ন দেওয়া থাকবে। এখানে এক্সেপশন হচ্ছে আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য। আগে যেগুলো করেছেন এখানে কোনো সময় দিবে না, জাস্ট প্রশ্ন করবে, ভাইবার মতো আপনি উত্তর দিবেন। আর এখানে আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য। সেই প্রিপারেশনটা আপনি আসলে কিভাবে নিবেন, কিভাবে সাজাবেন, আইডিয়া কিভাবে জেনারেট করবেন, সবকিছু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমরা আরো আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত আমরা পার্ট টুটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন কি টাইপস এর প্রশ্ন আসে। এটা সাধারণত আমাদের আমাদের লাইফ রিলেটেড ইভেন্টস আসে, আমাদের পছন্দের জিনিস আছে। যেমন লাইফ রিলেটেড ইভেন্ট যদি বলি, আমাদের কোনো একটা জায়গা আমরা ভিজিট করেছিলাম, যেমন এখানে একটা প্রশ্ন আছে, ডিসক্রাইব আ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট ইউ ফাউন্ড ইন্টারেস্টিং। মানে আপনি এমন একটা জায়গায় ঘুরেছেন যেটা ইন্টারেস্টিং, সেটা সম্পর্কে আপনাকে বলতে বলছে। এমন হইতে পারে যে একটা ইন্টারেস্টিং পার্সন সম্পর্কে বলেন, একটা ইন্টারেস্টিং পেজ সম্পর্কে বলেন, একটা ইন্টারেস্টিং শপ সম্পর্কে বলেন। বাট আলটিমেটলি ঘুরে ফিরে আমার কাছে যেটা ফিল হয়েছে এতদিন ধরে আইএলটিএস নিয়ে কাজ করার পরে, যে এটা কাইন্ড অফ স্টোরি, একটা স্টোরি আপনাকে প্রেজেন্ট করতে হবে। সাপোজ আপনাকে আপনার প্রিয় একটা বই নিয়ে কথা বলতে বললো, সো ওই বইটা নিয়ে আপনি যখন কথা বলছেন, ওই বইটা প্রথমবার কে আপনাকে দিয়েছিল, আপনি কিভাবে পড়েছিলেন, পড়ার সময় আপনার কি মনে হয়েছিল, দেন বইয়ের ভিতরের কিছু আপনি পয়েন্ট শেয়ার করে দিলেন, মোরাল অফ দ্য স্টোরি কি ছিল। তো ইটস অল অ্যাবাউট স্টোরি। আপনাকে স্টোরি বলা, স্টোরি টেলার হইতে হবে। পার্ট টুটা ভালো করে ক্লিয়ার করতে হবে। খুব ভালো স্টোরি টেলার না, জাস্ট মোটামুটি প্রিপারেশন নেবেন আপনার, যাতে প্রনাউন্সিয়েশনটা ঠিক থাকে, গ্রামার ঠিক থাকে, সুন্দর করে বলতে পারেন, এতটুকুই। সো প্রশ্নগুলো আইডেন্টিফাই করে নিব, আমরা বুঝে নিব। দেন পার্ট থ্রি তে হচ্ছে পার্ট টুর সাথে একটু সম্পৃক্ত থাকবে। যেমন এখানে আমাদের ঘোরাঘুরি নিয়ে প্রশ্ন ছিল না, প্লেস ঘুরতে যাওয়া নিয়ে, তো এইখানে হচ্ছে ট্যুরিজম নিয়ে প্রশ্ন করতে পারে, আপনার দেশের ট্যুরিজম নিয়ে প্রশ্ন করতে পারে, আপনার দেশের মানুষ কোন ধরনের জায়গা ঘুরতে পছন্দ করে, আপনি এখন পর্যন্ত কোথায় কোথায় ঘুরেছেন, অনেক টাইপের প্রশ্ন করতে পারে। বাট এটা রিলেটেড থাকবে এর আগে যে পার্ট টুটা আমরা করেছি তার সাথে কিছুটা হলেও রিলেটেড থাকবে। তো এই হচ্ছে টোটাল পার্ট 3। 3টা পার্টে আমাদের প্রশ্নগুলো আসছে। এখন আপনার করণীয় কি? আমি যে বললাম এখানে যে টপিকস এন্ড আইডিয়া আপনাকে জেনারেট করে রাখতে হবে। আপনি কি করবেন, আমি সবসময় সাজেস্ট করি আমার স্টুডেন্টদের, সেটা হচ্ছে প্রথমত ক্যামব্রিজ আমরা যে বইগুলো ফলো করতেছি, সাপোজ 10 থেকে আমরা 17 পর্যন্ত নিয়েছি, ওই বইগুলো আপনাকে কি করতে হবে, টপিক গুলো আস্তে আস্তে এরকম করে খুঁজে বের করতে হবে যে এখানে কি কি টপিক দেয়া আছে, ডেমো কি কি প্রশ্ন দেয়া আছে, পার্ট 1 এর, পার্ট 2 এর, পার্ট 3 এর। ওই প্রশ্নগুলো নিয়ে আপনি প্রথমত কাজ করবেন, ক্যামব্রিজের গুলো নিয়ে প্রথমত কাজ করবেন। তারপরে অনেকগুলো বই আছে,
বাজারে গেলে আপনারা আইএলটিএস আপনাদের বইয়ের নাম বলছি না, বাট আপনারা একটু চেষ্টা করলে বইয়ের নাম পেয়ে যাবেন। অনেক টাইপস এর বই আছে যেখানে অনেক টপিক দেয়া আছে, বাট প্রথমে আপনাকে ক্যামব্রিজ সলভ করে নিতে হবে। ক্যামব্রিজ সলভ করার পরে আপনারা অন্যান্য রাইটার যারা আছেন যে কোনো বইয়ের দোকানে গেলে ওখানে স্পিকিং এর টপিক আলা বই দেন, বা আইএলটিএস স্পিকিং এর কি কি বই আছে দেখি বলে ওরা অনেকগুলো বই দেখাবে, ওইখান থেকে আপনি একটা সিলেক্ট করে নিয়ে আসবেন। দেন ওইগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো টপিকের প্রবলেম আশা করি হবে না, অনলাইনে সার্চ করলেও আপনারা পাবেন। ইভেন এখন চ্যাট জিপিটি চলে এসেছে, ওইখানে বললে পরে অনেক টপিক পাওয়া যায়। তারপর আপনাদের সুবিধার খাতিরে আমি নিচে একটা লিংক দিয়ে দিব, সেখানে যদি আপনারা প্রেস করেন আপনারা গুগল ডক্সে ওখানে আমি কিছু প্রশ্ন দিয়ে দিব, ডেমো প্রশ্ন দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এটা গেল হচ্ছে আমাদের প্রশ্নের বিষয়, যে আমরা আসলে প্রশ্নটা কি, আমাদের ফার্স্ট স্টেপ চলে গেল যে আমাদের প্রশ্ন সম্পর্কে আমরা আইডিয়া জেনারেট করলাম, যে এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই টাইপসে আমরা প্রশ্নগুলো নিয়ে খেলবো। দেন স্টাইল এন্ড ভোকাবুলারি। স্টাইল বলতে আসলে কি বুঝিয়েছি, যে আপনি উত্তর কোন স্টাইলে দিবেন, আপনার উত্তরের স্টাইলটা কেমন হবে এবং ভোকাবুলারিটা কেমন হবে। দেখেন, আপনি টার্গেট করলেন যে আপনি 7 পাবেন, 7 পাওয়ার জন্য আপনার স্টাইল একরকম হবে, 5 পাওয়ার জন্য আপনার স্টাইল আর একরকম হবে। তো যদি আপনার টার্গেট থাকে 7-এর বেশি, সেক্ষেত্রে আপনি স্টাইলটা অ্যাডাপ্ট করবেন যে 7 পাওয়ার জন্য আমাকে কোন ধরনের কথা বলতে হবে বা কতটুকু কথা বলতে হবে, আমাদের সেন্টেন্স গুলোকে কতটা বড় করতে হবে, কতটা ওরিয়েন্টেড করতে হবে, কোন ধরনের ভোকাবুলারি ব্যবহার করতে হবে। চলুন আমরা একটু যে দেখে আসি। এই যে স্টাইল অ্যান্ড ভোকাবুলারি, প্রথমে মেক আ লিস্ট অফ টপিক। আপনি এখানে এই যে অনেকগুলো টপিককে লিস্ট করে ফেলেছেন, এখান থেকে নিয়ে সাপোজ আপনি 20টা টপিকের লিস্ট করলেন, সবচেয়ে কমন 20টা টপিক, আমি 20টা টপিক দিয়ে দিব, যেমন বললাম না ওইখানে আমি 20টা টপিক দিয়ে দিব, কমন 20টা টপিক দিয়ে দিব। 20টা টপিকের লিস্ট আপনি করে নিলেন, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে আন্ডারস্ট্যান্ড দ্য মার্কিং সিস্টেম। আপনাকে এই যে মার্কিং সিস্টেম নিয়ে একটা ধারণা নিতে হবে। মার্কিং সিস্টেম নিয়ে আমি সেকেন্ড এরপরে যে ভিডিওটা ওইখানে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা মার্কিং নিয়ে আলোচনা করছি না, মার্কিং নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমরা মার্কিং নিয়ে এরপরে ভিডিওতে আলোচনা করব যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাকে মার্কটা দিবে। টপিক সিলেক্ট হয়ে গেল, ক্রাইটেরিয়া গুলো বুঝে নিলেন, তারপর আপনাকে স্টাইলটা বুঝতে হবে যে এই মার্ক অ্যাচিভ করার জন্য, এই প্রশ্নের অনুযায়ী এই মার্ক অ্যাচিভ করার জন্য আমাকে এই স্টাইল ফলো করতে হবে। এবার এই স্টাইলকে ফলো করার জন্য আমাকে এই ভোকাবুলারি ব্যবহার করতে হবে। চারটাই কিন্তু একদম একসাথে সংযুক্ত। আপনার টপিক হয়ে গেল, বুঝলেন যে কিভাবে মার্কটা দিচ্ছে, মার্কটা অ্যাচিভ করার জন্য কোন স্টাইলটা অ্যাডাপ্ট করতে হবে, ওই স্টাইলটাকে এক্সিকিউট করার জন্য কোন ধরনের ভোকাবুলারি বা কোন ধরনের শব্দ আমাদের লাগবে। এটাই হচ্ছে ভোকাবুলারি খুঁজে বের করা বা স্টাইলটা অ্যাডাপ্ট করার সিস্টেম। তারপরে কি আছে আমাদের রেকর্ড এন্ড লিসেন। দেখেন, অনেকেই কমপ্লেন করে যে আমি স্পিকিং পার্টনার পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, আমার অনেক প্রবলেম হচ্ছে। তো তাদের জন্য, যদি তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো, দ্যাটস ইট। আর ওই যে প্র্যাকটিস পার্টনার খুঁজবো, এটা করবো এটা করবো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এরকম কোনো কিছু হয় না। একদিন দুদিন প্র্যাকটিস করেন, তারপর সব ভুলে ছাদে উঠায় রেখে দেন। আপনার তো হয় না, যার সাথে প্র্যাকটিস করতে বসছেন সে একেবারে হারায় যায়। সো রেকর্ড এন্ড লিসেন, রেকর্ড এন্ড লিসেন। আপনি এই যে প্রশ্নগুলো আইডেন্টিফাই করেছেন, এবার আপনি যেটা করবেন, আমি যেটা সবসময় বলি, যে একা একা প্র্যাকটিস করার সময়, এটা বলতেও ভয় লাগছে যে ইউটিউবটা আমি ইফেক্টিভ কাজ, যাদের মনোযোগ খুব ভালো তারা ইউটিউব থেকে কিন্তু ভালো বেনিফিট নিতে পারে। দেখেন, আপনারা এই যে একটা ভিডিও দেখছেন বা ইউটিউব থেকে আইএলটিএস এর প্র্যাকটিসটা যখন করছেন, তখন অনেক সময় কি হয়, প্র্যাকটিস করতে করতে অন্যদিকে চলে যান। এই যে আইএলটিএস নিয়ে ঢুকছেন, বাট শেষ করলেন একটা সিনেমা দেখে। আইএলটিএস প্র্যাকটিস করার জন্য ইউটিউবে ঢুকছেন, শর্টস দেখতে দেখতে 1.5 ঘন্টা পার করে দিয়েছেন। তারপরেও অনেক ইফেক্টিভ ইউটিউব। আপনারা যেটা করবেন, সেটা লিখবেন যে ব্যান্ড 7+ আইএলটিএস স্পিকিং টেস্টের ডেমো টেস্ট গুলা দেখবেন, মক টেস্ট গুলা দেখবেন, মক টেস্ট গুলা দেখে ওইখান থেকে একটা স্টাইল অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন। অথবা ওই যে বললাম না, স্পিকিং এর বই, প্রথম দিকে বলেছিলাম স্পিকিং এর বই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো স্পিকিং এর বই অথবা ইউটিউব থেকে আপনাদেরকে একটা স্টাইল অ্যাডাপ্ট করতে হবে। অথবা আপনারা যারা কোচিং করছেন বা কারো কাছে পড়ছেন, আপনার যে টিচার আছে সে অবশ্যই একজন ভালো স্পিকার, এই জন্য সে আপনাদেরকে পড়াচ্ছে, তার স্টাইলটাকে অ্যাডাপ্ট করতে হবে। সে যখন আপনাদেরকে পুরো জিনিসটা শোনাবে, দেখেন, আপনাদেরকে যদি পুরো স্পিকিং এর সব জিনিস যদি টিচার বলে না শোনায়, তাহলে কিন্তু হইলো না। স্পিকিং এ তার কথা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। বলবেন যে স্যার আপনি একটু অ্যান্সার বলে শোনান, আপনারা তার অ্যান্সার শুনে শুনে তাকে কপি করার চেষ্টা করবেন। যদি টিচার না থাকে, নিজে নিজে প্রিপারেশন নেন, সেক্ষেত্রে বুকস এন্ড ইউটিউবস। ওকে, সো রেকর্ড এন্ড লিসেন। রেকর্ড করো, শুনো, রেকর্ড করো, শুনো, তোমার অ্যান্সার রেকর্ড করো, ওদের স্টাইলটা অ্যাডাপ্ট করো, রেকর্ড করো, শুনো।
তারপরে লাস্টেতে চেক এন্ড প্র্যাকটিস, যেটা সবসময় আমরা সবাইকে রিকমেন্ড করি, যে যে ভুলগুলো আছে এগুলো চেক করো, প্র্যাকটিস করো। এই চেকিং এর সময় আপনারা একটু প্রবলেম ফেস করবেন। মার্কিং ক্রাইটেরিয়া বুঝে চেক করার চেষ্টা করবেন, হ্যাঁ এখানে গ্রামার মিস্টেক করেছি, এখানে আমার একটু স্লো হয়ে গিয়েছিলাম, এই শব্দটা খুব একটা ভালো লাগছে না। আর যদি টিচার থাকে সেক্ষেত্রে কথা নেই, সে আপনার চেকিংটা করে দিবে, এবং প্র্যাকটিস আপনারা কিভাবে করলে ওই ওই জায়গায় প্রবলেমটা সলভ করতে পারবেন সেটা আপনি তার কাছ থেকে জেনে নিতে পারবেন। তারপরেও আমরা নেক্সট ভিডিওতে চেকিং এবং প্র্যাকটিস নিয়ে আরো আলোচনা করব, বিশদ আলোচনা করব। আমাদের মেইন পয়েন্ট থাকবে এরপরে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা আন্ডারস্ট্যান্ড করে স্টাইলটা অ্যাডাপ্ট করা, বিস্তারিত এটার উপরে আমরা সেকেন্ড পার্ট, স্পিকিং এর সেকেন্ড পার্ট ভিডিওটা বানাবো। সো আই গেস এখন পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আমরা প্র্যাকটিস প্রসেসটা কিভাবে নিয়ে আসলাম। আমরা প্রথমত কি করলাম, আমরা একদম প্রথম পেজে চলে যাই। প্রথমত আমরা কি করছি, প্রথমে আমরা একটু সামারাইজ করে নিই, টপিক গুলো বোঝার চেষ্টা করলাম। টপিক গুলো বোঝার চেষ্টা করার পরে আমরা স্টাইল অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসলাম। এই টপিক গুলোর সাথে আমাদের পেরে ওঠার জন্য কি কি স্টাইল এবং ভোকাবুলারি আমাদের লাগবে ওইটা দেখলাম। তারপরে এগুলো দুইটা ক্লিয়ার হওয়ার পরে আমি কথা বললাম, মোবাইলে রেকর্ড করলাম, ওটা শুনলাম, ওটা শুনে প্র্যাকটিস করলাম, তারপরে এটাকে চেক করলাম, চেক করে দেখলাম কোথায় কোথায় ভুল হচ্ছে, লাস্টে আবার প্র্যাকটিস করে করে এই ভুলটাকে ওভারকাম করলাম। এখন আমাদের নেক্সট যে ভিডিওটা আছে ওইটাতে আমরা একদম স্টাইল এন্ড ভোকাবুলারি এই জিনিসটা ক্লিয়ার করে দিব, এন্ড আই গেস ওইটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা নিজেরাই খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন। সো আশা করি আপনাদের উপকারে আসবে, এন্ড আপনারা যদি বুঝতে পারেন আপনাদের উপকারে আসে আসলেই খুব ভালো লাগবে। আপনাদের যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে অন্য যারা আছে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে তাদেরও উপকার হবে। আপনাদের মতামত থাকলে সেটা আমাদেরকে জানান, যে আমরা এই জায়গাতে প্রবলেম ফেস করছি, বা আমাদের ভিডিওসে যদি আপনাদের মনে হয় যে না এই জায়গাটা যদি আর একটু এরকম করে হয়তো আমরা ভালো বুঝতে পারতাম, আমরা সেটাও চেষ্টা করব। এন্ড নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।